হলিউড বলিউড সিনেমায় অভিনয় প্রযোজনা মিলিয়ে নিজেকে এক অন্য উচ্চতা নিয়ে গেছেন। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। অভিনেত্রীর ৩৯তম জন্মদিন। ইন্ডিয়ান কিছু গণমাধ্যমের অবলম্বনে জেনে নেওয়া যাক দীপিকার সম্পর্কে কয়েকটি জানা অজানা তথ্য। ২০০৫ সাল থেকে পেশাগত জীবন শুরু দীপিকার। একাধিক বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। অভিনয়ের সফর শুরু কন্নড় ছবি ঐশ্বর্য থেকে। তারপরে ২০০৭ সালে বলিউডে পা। প্রথম ছবিতেই শাহরুখ খানের বিপরীতে তিনি। ওম শান্তি ওম ছবিতে শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। তিনি ইতিমধ্যে ১৭ বছর পার করে ফেলেছেন বলিউডে। বর্তমানে দীপিকা প্রায় ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিক। জানা যায় প্রতি ছবির জন্য প্রায় ৩০ কোটি রুপির আশেপাশে পারিশ্রমিক নেন তিনি। হিসাব বলছে দীপিকার আয় ৩ কোটি রুপি, বার্ষিক আয় ৪০ কোটি রুপির আশেপাশে। ২০১৩ সালে মুম্বাইয়ের প্রভাদেবীতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা। পরে স্বামী রণবীর সিং এর সঙ্গে জোট বেঁধে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছেই আরও একটি বাড়ি কেনেন দীপিকা। ১১,২৬৬ বর্গফুটের সে বাড়ির দাম প্রায় ২০০ কোটি রুপি। এখানেই শেষ নয়, ওর্লিতে ৫ কামরার একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা রণবীরের, যার দাম ৪০ কোটি রুপি। মাঝে মধ্যেই ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান দীপিকা ও রণবীর। সেখানেও তাদের একটি বাংলো রয়েছে, সেই বাংলোর দাম ২২ কোটি রুপি। এছাড়া বেশ কিছু সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন দীপিকা। অভিনয়ের পাশাপাশি একাধিক বিদেশি ব্র্যান্ডের মুখ হিসেবেও আয় করেন তিনি। বর্তমানে তার নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ডও রয়েছে।